নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এখন শৈশব মানে হলো ইতিহাস, কারণ শৈশব বলতে আমরা যা বুঝি সেটা এখন বোকা বাক্স বা মোবাইল ফোনে বন্দী। তাই সরস্বতী পুজো করতে গিয়ে উদ্যোক্তাদের মাথার ঘাম পায়ে ফেলে তৈরি করতে হয় ফেলে আসা শৈশবকে। আর বাঙালির শৈশবের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে শিশু সাহিত্য। হাদা ভোদা, বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে সহ কেলটুদা, মুগলি, গোপাল ভাঁড় সহ অজস্র চরিত্র ছিল বাঙালি শিশুদের প্রিয় চরিত্র। কিন্তু মোবাইল ফোনের দাপটে ফেসবুক আর রিলসের জগতে বুধ নতুন প্রজন্ম জানেই না এই সমস্ত চরিত্রগুলোকে। তাই পশ্চিম পানশিলার অল স্টার স্পোর্টিং ক্লাব তাদের সরস্বতী বন্দনার সুবর্ণ জয়ন্তী বর্ষে সেই সমস্ত বহু চেনা কিন্তু এখন হারিয়ে যাওয়া চরিত্রগুলোকে স্থান দিয়েছেন তাদের বাগদেবীর পুজো মণ্ডপে। আমরা শুনব কেন তাদের এই অভিনব আয়োজন মুখ্য আয়োজক কৃষ্ণেন্দু চক্রবর্তীর মুখ থেকে। সরস্বতী পুজো এখনকার যত অবলুপ্তির পথে হয়ে গেছে, বাচ্চাদের খেলার জায়গা নেই বা বাচ্চাদের খেলার সুযোগ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে সরস্বতী পুজো এবং এত বড় করে কোন ভাবনার থেকে? বিষয়টা হচ্ছে শ্রী পঞ্চমী পুজো মানে মা সরস্বতী মায়ের পুজো। আমরা ছোটোবেলায় যখন স্কুলে পড়াশোনা করতাম, আমাদের মধ্যে একটা বছরের আবেগ থাকতো যে কবে সরস্বতী পুজো আসবে। স্কুল থেকে বেরিয়ে আরেক স্কুলে কার্ড দিতে যাব, নিমন্ত্রণ করতে যাব মাস্টারমশাইদেরকে, এই আবেগটা আমাদের মধ্যে থাকতো। সেই সময়ে আমরা সরস্বতী পুজো করেছি। কিন্তু বর্তমানে এই মোবাইল ব্যবহারের মধ্যে দিয়ে সরস্বতী পুজোটা প্রায় অনেকটাই বিলুপ্তির পথে চলে গেছে। আজ আর সেই পাড়ায় পাড়ায় ওই গলিতে গলিতে সেইভাবে বড় আকারে আর সরস্বতী পুজো হয় না। তো আমরা এবছর অলস্টার স্পোর্টিং ক্লাবের এবছর 50 বছর সুবর্ণ জয়ন্তী বর্ষ। 1975 সালে এই সরস্বতী পুজোকে সামনে রেখেই এই যে রানীবালা স্কুল প্রাঙ্গণ, এখানেই সরস্বতী পুজো শুরু হয়েছিল। তার থেকে গুটি গুটি পায়ে আজ আমরা 50 বছর সুবর্ণ জয়ন্তী বর্ষে আমরা সেই সরস্বতী পুজোকে সামনে রেখেই এই অনুষ্ঠানগুলো করছি। আমাদের এবছরের চিন্তা ভাবনা ছিল যে ছোটোবেলায় আমরা যেটা করতাম সেগুলোকে বর্তমান সমাজের ছেলে মেয়েদের সামনে তুলে ধরব। যেরকম আমরা টিভিতে মোংলি দেখতাম, টিভিতে আমরা বিক্রম বেতাল দেখতাম, আমরা নন্টে ফন্টে দেখতাম, আমরা গল্পের বইয়ে আমরা ভীমকে পড়তাম, আমরা গোপাল ভাঁড় পড়তাম, আমরা এরকম হাদা বোদা ছিল, এরকম অনেক কিছু। এইগুলোকেই আমরা তুলে ধরতে চেয়েছি, কারণ বর্তমানে ছেলেমেয়েরা মোবাইলের মধ্যে চলে গেছে। তাই এই সব দিক থেকে ছেলেমেয়েরা অনেকটাই সরে গেছে। আর এই যে নন্টে ফন্টে বা এই ছোটোবেলার এই যে গল্পগুলো, এগুলোকে এখনকার ছেলেমেয়েরা খুব একটা জানে না। আর পাড়ায় পাড়ায় মাঠ তো প্রায় উঠেই গেছে, এটাই বাস্তব। শহর অঞ্চল তৈরি হবে গ্রাম লাগোয়া, যেখানে শহর আছে সেই গ্রাম তো শহরে পরিণত হবে, বড় বড় মাল্টি স্টোরিজ বিল্ডিং হবে, বসতি গড়ে উঠবে, মাঠ থাকবে না। তো খেলাধুলার জায়গাটাই অনেকটা উঠে গেছে। তো আমরা সেগুলোকে আমরা তুলে ধরতে চেয়েছি। তাই আমরা এবছর এই রকম শিশুদের ছেলেবেলা অর্থাৎ আমার ছেলেবেলা আমরা তুলে ধরেছি। সাথে ছিল নানান প্রতিযোগিতার পুরস্কার সহ শিক্ষা সামগ্রী বিতরণ। উপস্থিত ছিলেন স্থানীয় পৌরমাতা অর্পিতা চক্রবর্তী প্রমুখ। সোদপুর থেকে সমল পাল, স্বপ্নাবিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।